আমরা এখন এই লের হোটেলে আমরা আছি। এই হচ্ছে এত সুন্দর লের হোটেল। এই লের হোটেলে আমরা আজকে থাকবো, কালকে আমরা এখান থেকে নুব্রা ভ্যালি চলে যাব। এই হচ্ছে লের হোটেল। আমরা এখন আজকে লেতে সাইট সিইং করব। লাদাখ সিরিজের আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করুন। কলকাতা থেকে আমাদের লাদাখ আসার গল্প এর আগের ভিডিওগুলোতে বর্ণনা করা আছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লে শহরের ভ্রমণ আমরা শুরু করলাম শান্তিস্তূপ দিয়ে। শহর থেকে 5 কিলোমিটার দূরে এবং 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই শান্তিস্তূপ থেকে লে শহরের একটা 360 ভিউ দেখতে পাওয়া যায়। এই শান্তিস্তূপে দুভাবে আসা যায়। আপনারা চাইলে লে শহর থেকে চড়াই পথে উঠে আসতে পারেন এই শান্তিস্তূপে, আর যদি গাড়িতে আসেন তাহলে পার্কিং থেকে শান্তিস্তূপ অবধি এই রাস্তাটা আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। লে প্যালেসের অপোজিট সাইডে চাংসপা নামে একটি খাড়া পাহাড়ের ওপর নির্মিত এই সাদা গম্বুজ স্তূপ বা চোরতেনটা লাদাখ শৈলীর স্থাপত্য থেকে কিছুটা হলেও ভিন্ন। এটি জাপানি এবং লাদাখি বৌদ্ধদের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছিল। এটার নির্মাণ শুরু হয় 1983 সালে এবং শেষ হয়েছিল 1991 সালে। এই শান্তিস্তূপটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি খোলা থাকে। এখান থেকে লে শহর এবং তাকে ঘিরে থাকা আশেপাশের তুষারাবৃত পাহাড়ের এক মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। ঠিক এই কারণেই ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি শান্তিস্তূপ একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। শান্তিস্তূপের দ্বিতলে সোনালী রঙের যে বুদ্ধের মূর্তিটি রয়েছে সেটি ধর্মচক্র মুদ্রা বা হুইল অফ ধর্মাকে রিপ্রেজেন্ট করে। এটি বুদ্ধের জ্ঞান লাভের পর জনসাধারণের উদ্দেশ্যে তার প্রথম ধর্ম উপদেশ এবং তার শিক্ষার প্রসারের সূচনার প্রতীক। আমরা এখন লে প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। এই প্যালেসটি একটা উঁচু পাহাড়ের উপর থাকার জন্য এই প্যালেসটিকে শহরের সব প্রান্ত থেকেই দেখা যায়। লে প্যালেসকে বলা হয় দ্য ভিক্টরি প্যালেস অফ লে। লাদাখের নামগিয়াল রাজবংশের স্থাপত্যের নিদর্শন এটি। এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেছিলেন নামগিয়াল রাজবংশের প্রতিষ্ঠাতা সেওয়াং নামগিয়াল। তবে এটি 17 শতকে রাজা সেঙ্গে নামগিয়াল, যাকে বলা হতো দ্য লায়ন কিং, তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। পাহাড়ের ওপর অবস্থিত এই রাজকীয় ভবনটি 9টি স্তর নিয়ে গঠিত। দ্বিতীয় তলার এই সিংহদুয়ার ক্রস করে আমরা তৃতীয় তলার দিকে এগিয়ে চললাম। এককালে এই তৃতীয় তলায় ছিল রাঁধুনি, কর্মচারী এবং চাকর পাকরদের থাকার ঘর।
তবে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়াম দেখে আমরা পৌঁছে গেলাম 4র্থ তলায়। এখানে একটা খোলা প্রাঙ্গণ রয়েছে, যেটা রাজপরিবারের সম্মানে বিভিন্ন রকমের সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপের পরিচালনার জন্য ব্যবহৃত হতো। এই 5 তলার পূর্ব দিকে একটা বিশাল হলঘর ছিল, যেখানে রাজা তার মন্ত্রী এবং অন্যান্য সদস্যদের সাথে মিটিং করতেন। এই হলটিকে এখন একটি মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম 6ষ্ঠ তলায়, যেখানে রাজপরিবারের থাকার ঘর এবং বিশাল রান্নাঘর ছিল। এই জায়গাটা তুলনামূলকভাবে অনেক বেশি বিলাসবহুল। 7ম তলায় ছিল রাজকীয় অ্যাপার্টমেন্ট এবং রাজার কক্ষ। এখানে সাধারণের প্রবেশ নিষেধ। এরপর আমরা চলে এলাম 8ম তলার ছাদে এবং সেখান থেকে পুরো লে শহরটিকে আমরা দেখতে পাচ্ছিলাম। একদিকে লে শহরের শোভা আর অন্যদিকে শান্তিস্তূপ। একেবারে সর্বোচ্চ স্তরে এই কক্ষটি নিবেদিত রয়েছে রাজপরিবারের রক্ষক দেবতার উদ্দেশ্যে। এখানেও সাধারণের প্রবেশ নিষেধ। মোটরসাইকেল আসছে না? লে প্যালেস দেখার পর আমরা লে শহর ছাড়িয়ে এগিয়ে চললাম সে প্যালেস এবং থিকসে মনেস্ট্রি দেখতে। লে থেকে সে প্যালেসের দূরত্ব 15 কিলোমিটার, সেখান থেকে থিকসে মনেস্ট্রি আরও 5 কিলোমিটার। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে গেলুক বুদ্ধিস্ট স্কুলের প্রতিষ্ঠাতা সোংখাপা তার 6 জন অনুগামীকে তিব্বত এবং লাদাখের বিভিন্ন অঞ্চলে নতুন স্কুলের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম শিষ্য জোংসেম সেরাব জাংপো, যিনি এই লাদাখ অঞ্চলের 2টি বিখ্যাত মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে একটি হলো এই থিকসে মনেস্ট্রি আর আরেকটা জান্সকার অঞ্চলের ফুকতাল মনেস্ট্রি। সোংখাপা তার সেই শিষ্য জাংপোকে একটি অমিতাভ বুদ্ধের ছোট মূর্তি দান করেছিলেন, যাতে ছিল তার নিজের হাড়ের গুঁড়ো এবং রক্তের ফোঁটা। সোংখাপা তাকে বৌদ্ধ ধর্ম প্রচারে সাহায্যের জন্য লাদাখের রাজার সাথে দেখা করার নির্দেশ দিয়েছিলেন। ফলস্বরূপ 1433 সালে জাংপো সিন্ধু নদীর উত্তরে স্টাগমো বলে একটি জায়গায় একটি ছোট মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে 15 শতকের মাঝামাঝি সময়ে জাংপোর এক অনুগামী শিষ্য এখানে এই বৃহত্তর মনাস্ট্রি নির্মাণের সিদ্ধান্ত নেন। এই থিকসে মনেস্ট্রিতে মোট 8টি মন্দির কক্ষ আছে। এইসব মন্দিরে সংরক্ষিত আছে প্রাচীন থাঙ্কা, অসংখ্য পুঁথি, ধাতু নির্মিত প্রচুর ছোট বড় বুদ্ধের মূর্তি এবং বৌদ্ধ ধর্মগুরুদের মূর্তি, প্রাচীন বাদ্যযন্ত্র, পূজার উপকরণ এবং নানান ঐতিহাসিক সামগ্রী। থিকসে মনাস্ট্রির প্রধান আকর্ষণ হল এর অনিন্দ সুন্দর রজত কান্তি মৈত্রেয় বুদ্ধমূর্তি। 40 ফুট উঁচু এই মূর্তিটির নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল 1977 সালে এবং তার 3 বছর পর এই মূর্তিটিকে ধর্মীয় প্রথা মেনে প্রতিষ্ঠা করার অনুষ্ঠানে প্রধান ভূমিকা নিয়েছিলেন বর্তমান দালাই লামা।
আমাদের পরবর্তী গন্তব্য সে প্যালেস। লাদাখি শব্দ সে কথার অর্থ হলো প্রতিবিম্ব। এককালে এই প্রাসাদের রিফ্লেকশন এর সামনে অবস্থিত এই লেকের জলে খুব সুন্দরভাবে দেখা যেত। পথ সংলগ্ন একটা টিলার ওপরে নির্মিত এই প্রাসাদটি একসময় লাদাখের রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস ছিল। 17 শতকে রাজা দেলদান নামগিয়াল তার পিতার স্মরণে স্থাপন করেছিলেন এই সে প্যালেস। এটি লাদাখের ইতিহাসে রাজনৈতিক এবং ধর্মীয় উভয় কেন্দ্র হিসাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1834 সালে লাদাখে ডোগরা আক্রমণের পর রাজপরিবার এখান থেকে সিন্ধু নদের ওপারে স্টোক প্রাসাদে স্থানান্তরিত হয়। প্রাসাদের দ্বিতলে রয়েছে এখানকার প্রধান চর্তেন এবং সেন্ট্রাল কোর্টিয়ারের ডান দিকে রয়েছে একটি বুদ্ধ হল, যেখানে 12 মিটার উঁচু শাক্যমণি বুদ্ধের মূর্তিটি রয়েছে, যেটি সোনায় মোড়ানো তামার পাত দিয়ে তৈরি। এই মূর্তিটি সে প্যালেসের সবথেকে স্বীকৃত বৈশিষ্ট্য। হলের ভেতরের অংশে বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে উঠে আসা বিভিন্ন ঘটনার তথ্যচিত্র এই পবিত্র পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে। আমরা চলে এলাম সে প্যালেসের কাছে অবস্থিত 3 ইডিয়ট স্কুল বা র্যাঞ্চো স্কুল, যার অরিজিনাল নাম ধ্রুব পদ্মা কার্পো স্কুল। 3 ইডিয়ট সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যগুলো এই স্কুলে চিত্রায়িত হওয়ার পর স্কুলটি জনপ্রিয়তা লাভ করে। আমরা যে অংশটা আছি সেটা বেসিক্যালি একটা রেপ্লিকা। মূল বিদ্যালয়টি ওই পাশে দূরে অবস্থিত। আমরা এখন সিন্ধু ঘাটে আছি, সিন্ধু নদের ধারে। এরকম একটা ব্রিজ বানিয়ে রাখা হয়েছে কাঠের। এটাই হলো আজকে আমাদের শেষ গন্তব্য। লে শহরের আরেকটা গুরুত্বপূর্ণ গুম্ফা রয়েছে, যার নাম হেমিস গুম্ফা, যেটা আমরা নুব্রা প্যাংগং ঘুরে এসে লে ফেরার পথে দেখে নেব। কাল আমরা খারদুংলা পেরিয়ে নুব্রা ভ্যালির দিকে এগিয়ে যাব। পরের ভিডিওয়ে থাকবে আমাদের সেই নুব্রা ভ্যালি যাওয়ার গল্প।